রিপন ভাই, কত টাকার ভিতরে কোরবানি দিতেছেন? ভাই 40-50 হাজার টাকা যা দেন আমি আছি আপনার সঙ্গে। ইনকাম তো আর ভাই কম করি না, মাসে তো 70 থেকে 80 হাজার টাকা তো সুদেরই আসে। রিপন ভাই, আমার বেতনের টাকা ধরেই লাগে না। মাসে যে ঘুষের টাকা পাই 50-60 হাজার টাকা কুরবানি দেওয়া কোনো ব্যাপার না। রতন ভাই, আমি তো 40-50 হাজার টাকা দিয়ে কুরবানি দিতে পারবো না। আমার কাছে এত টাকা নেই। সত্য কথা বলতে কি, আমি 20,000 টাকা সুদের উপর নিয়েছি কুরবানি দেওয়ার জন্য। সবাই কুরবানি দিব আর আমি কুরবানি দিব না, একটা মান সম্মান আছে না? রতন ভাই, সারা বছর তো মাংস কিনেই খাই। কুরবানির মাংস 2-1 জনের দিয়ে ফ্রিজে ঢুকাই থুবো, সারা বছর খাবো। রতন ভাই, ঠিক আছে না? আমির ভাই, হ্যাঁ বলে। আপনার সামনে আমি কুরবানি দিতে পারবো না, কেন? কারণ আমি একটা খাসি কিনে কুরবানি দিতে পারবো, এটাই ভালো। আপনাদের কুরবানি আমাদের হবে না। আমির ভাই, আমি আপনাদের সাথে কুরবানি দেবো না ভাই। আমি একলা একটা কুরবানি দেওয়ার খাসি কিনে কুরবানি দেবো ভাই। যেভাবে শুনলাম, যে কথাটা শুনলাম, এটা তো পক্ষে সম্ভব না ভাই। বুঝতে পারছি আপনারা যে বলতেছেন যে কোরবানি দিবেন না, আমি তো সব বুঝি। বসেন, আপনারা যেভাবে কথাবার্তা যা শুনছি বা যা বুঝতে ঠিক আছে পারছি। আমির ভাই, বসুন। রিপন ভাই, যে কথাবার্তা রতন ভাই যা শুনলেন তো, আনিস বা ভাই যে কথা বলছে, তো কথা তো শুনলেন, রিপন ভাই তো শুনছেন। তাতে কোনো আপনাদের সাথে একাত্রে কোরবানি দেওয়া তা মনে হয় যে তারা দিবে না, তারা একা একাই দিব। আর আপনারাও একা নিজেরা দেন। আমিও সিদ্ধান্ত নিতেছি যে আমিও একা দেবো। কি উল্টাপাল্টা কথা কইতেছেন আমির ভাই? হাতে মাত্র আছে একটা দিন, মনে করলাম আমরা 5 জন একসাথে কুরবানি দিব, আর আপনি এখন বলতেছেন এইসব কথা। কি করেন নতুন ভাই? হাইজলের একটু সীমা আছে তো, সামনে একদিন সময় আছে, আমরা কই যাবো, কার সাথে করবো? আর এক সপ্তাহ আগে কইতেন। আমগর কুরবানি নিতেই হবে, আর সময় আছে মাত্র 1 দিন বাকি। না ভাই, আমরা দুঃখিত। আপনাদের সাথে কুরবানি দিলে আমাদের কুরবানি জায়েজ হবে না। আমিনুল ভাই, আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন। না ভাই, যেটা সত্য বলা সেটা তো বলছি ভাই। মিয়া ফাইজলামের একটা সীমা আছে। আপনি কুরবানি দিলে জায়েজ হইব, আর আমরা কুরবানি দিলে জায়েজ হইব না। ফাইজলামের একটা সীমা আছে না মিয়া? না, আমরা তো যেটা সত্য বলা সেটা বলছি ভাই। আমরা তো 3 জন মিলে যেটা বলা সেটা বলছি। আপনারা রাগারাগি করেন না, আপনারা বসেন। যে যেটা সুষ্ঠুভাবে হয় সেটাই করা হবে, এবং আপনারা উত্তেজনা হইলে এখানে ঝগড়া সৃষ্টি করার দরকার নেই। হাতে সময় নাই যখন, এটা সময় আমরা এক ভিতরেই সমাধান করবো। আপনারা বসেন, রিপন ভাই বসেন, উত্তেজনা হওয়ার দরকার নেই। আমাদের সাথে কুরবানি দিলে জায়েজ হবে না, তাহলে আর বয়ে কি করবো আমরা? বসার তো কোনো দরকার নাই। বসেন বসেন বসেন, কোরবানি দিবেন আপনারা, বসেন। আচ্ছা ঠিক আছে, বসেন। বসেন না। ভাই, আমি কিছু কথা বলবো, আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়া কথাটা আপনারা শোনেন আমি কি বলি। আমরা যে বলতেছি যে আপনাদের সাথে আমরা কোরবানি দিব না, আমরা যে আলাদা কোরবানি দিব, কেন বলতেছি? কোরবানি দিতে হয় হালাল টাকা দিয়ে, এই জন্যে আমি বলছি। যেমন রিপন ভাই বলতেছে সুদের টাকা দিয়ে কোরবানি দিবে, রতন ভাই বলতেছে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিবে, মোবারক ভাইয়ের টাকা নেই, সুদের টাকা না 20,000 কোরবানি দিবে। এখন আপনারা রিপন ভাই বলেন, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কি কোরবানি কি আমাদের জায়েজ হবে, নাকি মানুষকে দেখানোর জন্য দিতেছে? রিপন ভাই, নিজেরাই আপনারা ভাবেন আমি ঠিক বলছি কিনা। আমির ভাই, আসলে ভাই আমরা বুঝতে পারি নাই। আপনি যা বলছেন আসলে সঠিক কথাই বলছেন ভাই। আমির ভাই, এখন থেকে মাথায় চিন্তা আনছি ভাই, যে যদি পারি হালাল টাকায় কুরবানি দিব, আর না পারলে কুরবানি দিব না ভাই। তারপর হারাম টাকায় কখনো কোনোদিন কুরবানি দিব না ভাই। কিন্তু জীবনে কখনো আর কোনোদিন সুদের টাকা
এবং ঘুষের টাকা দিয়ে কখনো কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করবো না। রিপন ভাই, আপনাদের নিজেদের ভুল নিজেরা বুঝতে পারছেন, এতে আমরা খুশি। যাই হোক আমির ভাই, আপনার কাছে একটা শিক্ষা পাইলাম, জীবনে কোনোদিন আর কখনো আমরা হারাম টাকার ভিতরে কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করবো না। কি করেন রতন ভাই? হ্যাঁ ভাই, আর ঘুষের টাকা দেওয়া কুরবানি দেবো না। আজকে আমরা একটা সবাই মিলে শপথ করি। হ্যাঁ ভাই। হ্যাঁ যেহেতু আমির ভাইয়ের কাছে একটা শিক্ষা দান করলাম আজকে আমরা, এই কারণে সবাই একটা শপথ দান করে। কি বলেন সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই তাহলে আমরা আমির ভাইয়ের উপর হাতের উপর হাত রাখি, হাত রাখি। যাক, আমিও খুশি হয়েছি ওকে। যে আমরা আমরা সকলে সকলে শপথ করিলাম শপথ করিলাম যে কখনো কখনো ঘুষ, ঘুষ, সুদ, সুদ, হারাম হারাম কখনো কখনো কুরবানি দেওয়ার কুরবানি দেওয়া চিন্তা ভাবনা করবো না। চিন্তা ভাবনা করবো না। কি বলেন আমির ভাই? আমি খুশি হয়েছি, আপনাদের সবাই ভুল বুঝতে পারছেন, সঠিক পথে যে আসতে পারছেন, হ্যাঁ। আমি খুশি হয়েছি। এবার বাংলা